বন্ধুরা, ময়মনসিংহ ত্রিশাল থেকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি নুরুল ইসলাম আবিদ। তো আজকে আপনাদেরকে ত্রিশাল এসে বিচ্যুতিয়ে আপনার নজরুলের স্মৃতি বিজড়িত জায়গাতে নিয়ে যাব। তো সম্পূর্ণ জায়গাটা আজকে আপনাদের ঘুরে দেখানোর চেষ্টা করব। তো চলুন বন্ধুরা, আপনার আজকে সেখানে যাই এবং গিয়ে এই তথ্যগুলো এবং এই স্মৃতি বিজড়িত জায়গাগুলো দেখি। বন্ধুরা, অবশেষে বিচ্যুতি আপনার ব্যাপারী বাড়িতে চলে আসলাম। তো ব্যাপারী বাড়ি আজকে ভিতরে ঘুরে ঘুরে দেখাবো। সাথে আমাদের সুইটি আছে। সুইটি, ঠিক আছে, তো চলেন ভিতরে ঢুকি আজকে আমরা। উপরে উঠার চেষ্টা করতেছি, দেখি উপরে কি আছে। কেমন লাগতেছে? অনেক সুন্দর, নিরিবিলি পরিবেশ। অনেক নিরিবিলি পরিবেশ। আপনি এখানে সব কিছু দেখতে পারবেন। তো গ্যালারির ভিতরে ঢোকার চেষ্টা করতেছি, ঢুকে গেলাম। মানে আপনার আসলে সত্যি মানে চমৎকার একটা জায়গা। এখানে আপনার না আসলে বুঝতে পারবেন না। চতুর্পাশে খোলামেলা। তো চলেন ভিতর দেখিয়ে দিয়ে কি আছে। এখানে আপনার ওই একটা পাঠাগারও পাইলাম। এখানে হচ্ছে আপনার একটা পাঠাগারও পাইলাম। আপনারা চাইলে এই পাঠাগারে এসে বইও পড়তে পারবেন। আর আরও কিছু জিনিস আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো চলেন আমরা দেখি। প্রিয় একটা ফুল, শিউলি ফুল। এই শেফালি ফুলের গন্ধে সত্যি মন জুড়িয়ে যায়। তো এখানে আসলে আপনার শেফালি ফুলের সে গন্ধ পাবেন যদি এই সিজনে আসেন। আর এই পুকুরে হচ্ছে কাজী নজরুল ইসলাম গোসল করতো। দেখেন আপনার পুকুর। মানে নিরিবিলি প্রকৃতির অরণ্যে মন হারিয়ে যাওয়ার মতো একটা পরিবেশ, যেটা আসলে এখানে না আসলে আপনারা বুঝতেই পারবেন না এত সুন্দর একটা পরিবেশ এখানে।
ভয়েস দিব, আচ্ছা সেখানে কথা বলে সমস্যা নেই। বন্ধুরা, এই সেই আপনার বট গাছ। তো এই গাছে কাজী নজরুল ইসলাম আপনার বসে বাঁশি বাজাইতো। তো সেটা আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। আপনারা দেখতে পাচ্ছেন বট গাছের সেই বিশালত্ব। বন্ধুরা, ফাইনালি হচ্ছে আপনার সেই দরিরামপুর স্কুলে আছি, যেটাতে আপনার কাজী নজরুল ইসলাম আপনার পড়াশোনা করতো। সেই স্কুলটা আজকে দেখানোর চেষ্টা করতেছি ঘুরে ঘুরে। সরকারি আবাসন গরিব মানুষের। কাজী নজরুল ইসলাম স্কুলটা কেমন লাগতেছে? অনেক সুন্দর, মাঠটা অনেক বড়। এখানে আবার নজরুল জয়ন্তী অনুষ্ঠিত হয়। আমি যখন এসএসসি পড়ি 2020 সালে, তখন আমি এখানে পরীক্ষা দিয়েছিলাম। সিট পড়ছিল? হ্যাঁ, সিট পড়ছিলাম। আর খুব সুন্দর জায়গা, অনেক প্লেস, অনেক বড়।